হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইজ, আজকে আমি একটা নতুন মাছ অ্যাড করতে চলেছি মনস্টার ট্যাঙ্কে। অনেক দিন এই ট্যাঙ্কে মাছ অ্যাড করা হয় না। রিসেন্টলি দুটো মাছ তো সেল করে দিয়েছি, ব্লু টেক্সাস আর তার সাথে রেড টেল ক্যাটফিশটা। তো আজকে তাই জন্য আমি একটা নতুন মাছ আমি অ্যাড করতে চলেছি। এই গরমের মধ্যে অনেক দূরে গিয়ে মাছটাকে আনলাম। তো চলো তোমাদের সবাইকে দেখাই। আর ট্যাঙ্কের লাইটটা জ্বালাইনি একটাই কারণ, নতুন মাছ অ্যাড করব। তো মাছ অ্যাড করার সময় কিন্তু লাইট না জ্বালালেই বেটার। এর আগে আমি হয়তো অনেক মাছের আনবক্সিংয়ে লাইট জ্বালিয়ে ছেড়েছি, কিন্তু এখন মাছটাই গরমের মধ্যে এসছে, অনেকটা স্ট্রেসের মধ্যে রয়েছে। তো আমি চাই না ওকে আর স্ট্রেস দিতে, এখন লাইটটা অফই থাক। তো চলো গাইস, ওকে এখন আমি অ্যাক্লিমেট করার জন্য রেখে দিয়েছি কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, অ্যাক্লিমেট হয়ে গেছে। আর প্যাকেটটা ফুটো করে দিয়েছে, যাই হোক তাড়াতাড়ি করে আমি ছেড়ে দিয়েছি, অ্যাক্লিমেট করে দিয়েছে অ্যাক্লিমেট করার জন্য। এখন 10-15 মিনিট হয়ে গেছে, এখন আমি ওকে একটা আলাদা বালতিতে নিয়ে তারপর এখানে ছাড়বো। গাইস, এবার রিভিলের টাইম। মাছটাকে কিন্তু আমি ছেড়ে দিয়েছি। 1, 2, 3। দেখো গাইস, কাকে এনেছি, লাইটের এফেক্ট করছে। এবার দেখো, এটা হচ্ছে গাইস পিকক বাস সিঙ্গু ভ্যারাইটির। তো এটা কিন্তু খুব রেয়ার একটা ভ্যারাইটি, সচরাচর পাওয়া যায় না এই ভ্যারাইটিটা। আর আমার বড় পিকক বাসটা ওকে একটু মারতে গেল। বড় পিকক বাসটা এমনি ভালো, সহজে কাউকে অ্যাটাক ফ্যাটাক করে না। আর যখন আমি অরিনকোটা এনেছিলাম, এই মারছে, আবার মারছে, কিন্তু সেরকমভাবে অ্যাটাক করছে না। যাই হোক, আস্তে আস্তে সব মিলমিশ হয়ে যাবে, প্রথম প্রথম একটু এরকম করবে। আর যখন আমি আমার এই অরুণাকটা এনেছিলাম তখন তার সাইজ ছিল এইরকমই বলতে পারো প্রায়। আস্তে আস্তে ও অনেকটাই বড় হয়ে গেছে। ভয় আমার অস্কারগুলোকে নিয়ে, পিকক বাসটাকে নিয়ে ভয় নেই। অস্কারগুলো যেন কিছু না করে। আর এটা আমি বিরাটি থেকে একটা সেলারের কাছ থেকে এনেছি। তোমাদের যদি এরকম কোনো মাছ লাগে তো আমি তার নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে যদি এইরকম ভ্যারাইটি থাকে তোমরা কালেক্ট করে নিতে পারো তার থেকে। তার কাছে আরও অনেক রকমের ভ্যারাইটি ছিল, আরও আনা ছিল, আরও পিকক বাস ছিল। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এইটুকুনি থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ওই রকম থাক, ওকে কারণ চোখে চোখে রাখতে হবে। আর লাইট তো একদম জ্বালানোই যাবে না। আর এখন কালারটা একটু ফেড আছে, আস্তে আস্তে যখন বড় হবে এই অরুণাকোটার সাইজে তখন কিন্তু কালার মারাত্মক হবে, আর সিঙ্গুর কালার খুব সুন্দর হয়। চলো গাইস, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো।